হ্যালো সবাইকে। আজকে আমি একদম অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ফার্স্ট টাইম আমার এই রকম ভিডিও দেখবে আমার পেজে। আসলে এর আগে আমি একটা পাঞ্জাবিতে ফেব্রিকের কাজ করেছি, কিন্তু কোনো ভিডিও পোস্ট করা হয়নি, শুধু ছবি পোস্ট হয়েছে। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, আমার ফেসবুকের এক বোন আমাকে পাঞ্জাবিটা পেন্টিং করতে দিয়েছে। ওই বোন আমাকে ডিজাইনটা পাঠিয়েছিল, আমি সেই মতো করেই কাজটা করেছি। যে ডিজাইনটা পাঠিয়েছিল সেই কাজটা মেঘলা চক্রবর্তীদির কলকার কাজ। আমি মেঘলাদিকে খুব ফলো করি, বলতে পারো আমার খুবই ফ্যান, আমি প্রচুর ফলো করি দিকে। তাই ডিজাইনটা দেখেই চিনতে পেরেছি, তাই দিদির মতো করেই অনেকটা করার চেষ্টা করেছি। পুরো সেম টু সেম তো করতে পারবো না, কারণ বিভিন্ন পাঞ্জাবির মাপ অনুযায়ী বিভিন্ন কলকাগুলোকে আঁকতে হয়। প্রথমেই বলে রাখি, আমি পাঞ্জাবির ওপর পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি। তারপর ধীরে ধীরে এক একটা কলকাকে বিভিন্ন মাপ অনুযায়ী সুন্দরভাবে রং দিয়ে ফুটিয়ে তুলেছি। আমি এখানে 0 নম্বর তুলি দিয়ে পুরো ডিজাইনটা করব। ফার্স্ট টাইম ভিডিওটা করছি তো, তাই অনেক সমস্যা দেখা দিয়েছিল। তো ডিজাইনটা যখন করতে বসেছি, আমাকে একটা আলাদা রুমে বসতে হয়েছে, যেহেতু আমার মেয়ে খুবই ছোট, খুবই বদমাশি করে, তাই জন্য ওর জন্য আমি আলাদা একটা রুমে বসেছিলাম। তো ভাবলাম যে বসে বসে তো এতটা টাইমের কাজ করা যাবে না, তো গান চালালাম। কিন্তু একটা ফোনে গান আর ভিডিও কিভাবে করব? দুটো তো একসাথে চলবে না। আমার তো অতটাও দামি ফোন নয় যে দুটো একসাথে চলবে। তো কী করলাম, একটু যখন একটা ভিডিও করছি তখন ভিডিওটাকে অন করছি, গানটা পজ আছে। আবার যখন ভিডিও যখন টোটাল করাটা বন্ধ হয়ে গেল, তখন আবার গানটা চালালাম। এইভাবে একবার গানটা অন করছি, আবার একবার ভিডিওটা অন করছি, করতে করতে এতবার ওঠা হয়েছে যে আমার 2 দিন লেগে গেছে। হয় যেখানে 2 ঘন্টার কাজ, পুরো ব্যাপারটা মিলে 2 ঘন্টায় হয়ে যেত, সেখানে আমার 2 দিন লেগেছে। আর একটা রুমে বসেছি বলে যেখানকার জিনিস সেখানেই পড়ে আছে, ফলে আমার কোনো অসুবিধাও হয়নি। কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হলো। যাই হোক, খুবই ভালো লাগলো এই অভিজ্ঞতাটা। তো ফেসবুকের যে বোন আমাকে একটা ডিজাইনটা দিয়েছিল, সেটা ওই বাঁদিক করেই ডিজাইনটা পড়বে। তো পাঞ্জাবিটা আসলে বোতামটা এত কোণা হওয়ার জন্য ডিজাইন একটা চুজ করতেও খুব মাথা খারাপ হয়ে গেছিলো। তো আশা করি ওরও খুব হয়তো ঝামেলা হয়েছিল, তাই জন্য ওর পছন্দ মতো ডিজাইনটাই আমাকে পছন্দ করে দিয়েছে। আমাকে বেশি মাথা ঘামাতে হয়নি। তাই সাইডের দিকে, মানে ডান সাইডের দিকে ফাঁকা থাকবে বলে আমি ভাবলাম যে এটা এরমভাবেই করে নিই, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে, মোটামুটি ফিনিশিং আসবে। কারণ কোনো ছবি কমপ্লিট না হলে তো ছবির মানে সম্পূর্ণতা পায় না। তাই জন্য ভাবলাম যে এরকমই করে দিই, ফলে জিনিসটাও দেখতেও সুন্দর লাগবে, ফিনিশিংটাও হয়ে যাবে। তো যাই হোক, দেখে এইরকমভাবে করলাম। তো ডিজাইন পুরোটা হয়ে গেছে। এখন ওই বোতামের কাজটা ভাবছি ফাঁকা থেকে গেছে, কি করা যায়। প্রথমে ভাবতে ভাবতে ভাবলাম যে কিছুই তো করা যাচ্ছে না, তাই শেষমেশ একটা ছোট্ট করে একটা ফুল করে দিলাম। এই হলো পাঞ্জাবিটার ফাইনাল লুকিং। তাহলে দেখো তোমরা ডিজাইনটা কেমন হয়েছে। যদি তোমাদের ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। আর তোমরাও যদি এরম পাঞ্জাবি দেখতে চাও, তাহলে আমি ভবিষ্যতে আরও কিছু পাঞ্জাবি করার চেষ্টা করব। শুধু পাঞ্জাবি কেন, বিভিন্ন জিনিসের ওপরেই কলকা আঁকার চেষ্টা করব। তো তোমাদের এই পাঞ্জাবিটা কেমন লেগেছে বা ডিজাইনটা কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।